নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। নবম পে স্কেল বাস্তবায়নের পুরোপুরি বিষয়টি, অর্থাৎ কতটি ধাপ হবে এবং কীভাবে বাস্তবায়ন হবে, তা পুরোপুরি মন্ত্রিসভার উপর ছেড়ে দেওয়া হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করার জন্য সচিব কমিটির আরও 2 থেকে 3টি বৈঠকের দরকার হতে পারে এবং মোটামুটি যতটুকু জানা গিয়েছে আগামী সপ্তাহের ভেতরেই নবম পে স্কেলের বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত হতে পারে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নামা, পে স্কেল নিয়ে আলোচনা, বরাবর যেটা বলি আমি, পে স্কেল নিয়ে আলোচনা আমরা কখনো থামতে দেবো না। পে স্কেল নিয়ে আলোচনা আমরা চালিয়ে যাব। এই পে স্কেল নিয়ে আমরা যখন থেকে আলোচনা শুরু করেছি, কখনো আমরা খুব আবেগ, খুব উৎসাহ, খুব উদ্দীপনা নিয়ে আলোচনা করেছি, আবার কখনো কখনো আমাদের আলোচনার হতাশা চলে এসেছে, আমাদের আশার আলো মিয়ে গিয়েছে, কিন্তু তারপরও আমরা কখনো হাল ছাড়িনি। যেমনটা হয়েছিল গত সপ্তাহে, আমরা যেমনটা আলোচনা করেছিলাম, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা নবম পে স্কেল নিয়ে সরকারকে চাপ দিচ্ছিলেন পে স্কেল বাস্তবায়ন যাতে পিছিয়ে দেওয়া হয়, এবং আনুষঙ্গিক আরও অনেকগুলো বিষয় আছে পে স্কেলের যে মূল যে বিষয়গুলো, অর্থাৎ যে বেতন বৃদ্ধি বা ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়েও IMF সরকারকে চাপ দিচ্ছিলেন, কিন্তু সরকার সেই চাপের কাছে নতি স্বীকার না করে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তো সেখানে আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতে চাই আমার পাঠঘর তথা সমস্ত সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, যে একান্ত তাদের ঐকান্তিক ইচ্ছাই শেষ পর্যন্ত নবম পে স্কেল আলোচনার মুখ দেখছে। এখন বিষয়টা হলো গেজেট প্রকাশ। এর আগে আমরা নবম পে স্কেলের গেজেট প্রকাশের যে সময় টাইম ফ্রেম পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল জুনের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হবে, কিন্তু আমরা জানি যে এই বাস্তবতায় জুনের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ সম্ভব না, এবং সেটা হয়নি, ইভেন জুলাইতেও হয়নি। এখন আমরা যেটা শুনছি যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। তো এই সম্পর্কিত যে আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো আমরা একটু দেখে আসি। গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ এবং কার্যকরের সময়: আগস্টের শুরুতে গেজেট, আগামী আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট জারি হতে পারে। 1 জুলাই থেকে কার্যকর। গেজেট প্রকাশে বা বাস্তবায়ন যতই বিলম্ব হোক না কেন, নতুন পে স্কেল 1 জুলাই 2026 থেকেই কার্যকর বলে গণ্য হবে এবং সে অনুযায়ী সরকারি কর্মচারীরা বকেয়া সহ বেতন ভাতা পাবেন। বাস্তবায়নের ধাপ এবং মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত: ধাপ নির্ধারণ করে মন্ত্রিসভা নতুন পে স্কেল কয় ধাপে এবং কীভাবে বাস্তবায়িত হবে তা নির্ধারণের পর সম্পূর্ণরূপে মন্ত্রিসভার উপর ছেড়ে দেওয়া হয়েছে। নীতিগত সুপারিশ: সচিব কমিটি নীতিগতভাবে 1 জুলাই 2026 থেকে মূল বেতন বেসিক এবং পরবর্তী অর্থবছর অর্থাৎ 1 জুলাই 2027 থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার পক্ষে একমত হয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের কঠিন আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। সচিব কমিটির বৈঠক এবং গেজেট প্রক্রিয়া: ষষ্ঠ সভা অনুষ্ঠিত 15 জুলাই, যেটা আমরা বলেছিলাম যে বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সার্বিক দিকগুলো বিশ্লেষণ করা হয় এবং কারিগরি দিক বিশ্লেষণ করার জন্য আগামী সপ্তাহে আরও 2 থেকে 3টি সভা অনুষ্ঠিত হবে। অনুমোদন প্রক্রিয়া: সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে 23 বা 30 জুলাই অথবা আগস্টের শুরুতে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয় আইনি পরীক্ষা নিরীক্ষা ভেটিং শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট জারি হবে। মূল বেতন বৃদ্ধি এবং বৈষম্য দূরীকরণ: এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। আমি শুরু থেকে যেটা বলে আসছি, মূল বেতন বৃদ্ধি সেটা মোটামুটি 100%ই হবে। এখন মোটামুটি সেটা নিশ্চিত হওয়া গেল। শুরু থেকেই আমি যখন এই আলোচনাগুলো করেছি, স্রোতের বিপরীতে থাকি, আপনারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনারা অনেকে নিতে পারেননি, বিবিধভাবে আপনারা হতাশ হয়েছেন, আপনাদের সে হতাশা আপনাদের কমেন্টে চলে গিয়েছে, আবার কেউ কেউ চ্যানেল থেকে লিভও নিয়েছেন, কিন্তু দেখুন তাতে কি, বাস্তবতা তো সেটাই আছে। তো কেউ বলছিল 8,250 টাকার গ্রেড 20,000 টাকা হবে, কিন্তু আমি বলছিলাম যে 8,250 টাকার গ্রেড 100% বেড়ে 15,000 বা 16,000 হতে পারে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তটাই হলো। প্রিয় সহকর্মীরা এবং প্রিয় দর্শকরা, আপনারা যারা ভিডিও দেখছেন, আমি জানি স্রোতের বিপরীতে যখন উল্টো কথা বলা হয় তখন সেটা নেওয়াটা খুব কঠিন। যেমনটা আপনারা IMF-এর যে চাপ, সে চাপের বিষয়টি আপনারা নিতে পারেননি, কিন্তু বিষয়গুলো সত্যি, যেটা বাস্তব সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। মনে হয় যে একদম স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আমি একমাত্র আমার পাঠঘর, আপনাদের পাঠঘরেই বলছিল যে বেতন বৃদ্ধির হার 140% হবে না। এখন ওই জায়গাটাতে আপনাদের খারাপ লাগতে পারে বা আপনাদের মনে হতে পারে যে এই কথাগুলো একটু নেতিবাচক কথাবার্তা, কিন্তু বাস্তব কথাবার্তা। নেতিবাচক হোক বা যাই হোক, কিন্তু এটি বাস্তব কথাবার্তা। তো সুতরাং আমাদের ওভাবে ইয়েটা করতে হবে,
বিবেচনা করতে হবে যে নতুন ইনক্রিমেন্ট কাঠামো ক্যাটাগরি এগুলো এখন পর্যন্ত আমি বলি যে এই আলোচনাগুলো কেবলমাত্র আলোচনা, এটা এখন পর্যন্ত চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। তো সুতরাং এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। বিশাল আর্থিক এগুলো নিয়ে আমরা কথা বলেছি, ভাতা পুনর্বিন্যাস এগুলো নিয়ে আমরা কথা বলেছি। অষ্টম পে স্কেলের ত্রুটি থেকে শিক্ষা এবং সর্বোচ্চ সতর্কতা। অসন্তোষ এড়ানোর চেষ্টা। 2015 সালের অষ্টম পে স্কেলে বেশ কিছু অসঙ্গতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে যে ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছিল তা যেন এবার না ঘটে সেজন্য পর্যালোচনা কমিটি সর্বোচ্চ সতর্কতার সাথে প্রতিটি সুপারিশ খুঁটিয়ে দেখছে। আওতাভুক্ত ক্ষেত্রেও এই নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য হবে। আইএমএফের উদ্যোগ এবং সরকারের শক্ত অবস্থান, তো এটা নিয়ে আমরা কথা বলেছিলাম আইএমএফের উদ্বেগের বিষয়ে। তো সেখানে আসার কথা হলো যে শেষ পর্যন্ত আইএমএফের এই চাপের, অন্যায্য চাপের পেছনে আমাদের সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার নতি স্বীকার করেনি। ফলশ্রুতিতে শেষ পর্যন্ত আমরা পে স্কেল পেতে যাচ্ছি। এখন মোটা দাগে পে স্কেলের যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ আমরা আগস্টের মাঝামাঝি গেজেট পাবো। তবে আমি আরেকটুকু সপ্তাহ দুয়েক সময় নিয়ে নেব, সেপ্টেম্বর বা অক্টোবর আমি আমার আগের কথাটাতেই থাকবো এবং বেতন হাতে পাওয়া এটা আমি ডিসেম্বর জানুয়ারি রাখবো। এরপর আগে যদি হয় সেটা অবশ্যই আমাদের সবার জন্য খুব ভালো। আর বেতন বৃদ্ধির যে হার সে হারটা মোটামুটি 100% থাকবে। আর ইনক্রিমেন্টের যে বিষয়টা, সত্যি কথা বলতে কি যে ধরনের ইনক্রিমেন্টের প্রস্তাবনা আপনারা শুনছেন সেটা অসন্তোষ সৃষ্টি করবে, সেটা বৈষম্য সৃষ্টি করবে। তো সরকার এটি বৈষম্যবিহীন পে স্কেল করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ইনক্রিমেন্টের যে বিষয়টা সেই বিষয়টা খুব সম্ভবত সেটা থাকবে না। আর সেটা করা হলে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা কারিগরি দিক থেকেও এবং সামগ্রিকভাবে মনস্তাত্ত্বিক দিক থেকেও। আর পেনশনের বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন, দেখেন মূল পে স্কেলে যতটুকু বৃদ্ধি থাকবে মোটামুটি পেনশনও ততটা বৃদ্ধি থাকবে মোটামুটি আশা করা যায়। আর 10-15% যেই মানে 10 বছর এবং 15 বছরের যেটা প্রশ্নটা আপনারা বারবার করছেন, তো সেখানে এখন পর্যন্ত 15 বছর থেকে 10 বছর করার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তো এটা এখনও 15 বছর আছে। আর আরও কিছু বিষয় আছে যে আচ্ছা আমি একটু আপনাদেরকে সেই বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় গতকালকে মহান জাতীয় সংসদে একটি বক্তব্য রেখেছেন এবং সেইখানে তিনি জোরালোভাবে পে স্কেল যথাসময়ে বাস্তবায়নের কথা বলেছেন, যেটা আমাদের জন্য খুব খুব আশাব্যঞ্জক। প্রিয় সহকর্মীরা, আমিও আশা করি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সব কিছু মিলিয়ে পে স্কেলের আলোচনা যে হতাশা ছিল সেই হতাশা থেকে ইনশাল্লাহ আমরা বেরিয়ে এসেছি এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আমি আমার যে আশা, এতদিন পে স্কেল নিয়ে কাজ করছি, যে কোনো একদিন এই ভিডিওটা বানাবো, অবশেষে পে স্কেল পাশ হলো আলহামদুলিল্লাহ। 20টি গ্রেড এবং সর্বনিম্ন বেতন এত, আমি সেই আশায় আছি এবং আমি আশা করব যে অন্তত সেই দিনটা পর্যন্ত আমরা একসাথে থাকবো সবাই, ভুল বোঝাবুঝি বা মন কষাকষি যাই থাকুক না কেন আমরা সবাই মিলে একটি পরিবার। প্রিয় সহকর্মীরা, নবম পে স্কেল নিয়ে আপনাদের মতামত কি? ইনশাল্লাহ আমরা আগস্টের 2য় বা 3য় সপ্তাহের মধ্যে কি গেজেট পাবো কিনা, বা সামনের সপ্তাহে যেই নতুন সপ্তাহ শুরু হবে সেই সপ্তাহে সচিব কমিটি পে স্কেল সম্পর্কিত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি করবে কিনা, কি মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।